ড্যান্সার দেবী চামুন্ডার রূপে সেজে উঠছে, আর এই দিকে ড্যান্স অনুষ্ঠানে এইরকম আসল অস্ত্র ও বাচ্চাদের খেলনার বন্দুক আনতে দেখে আমি তো অবাক হয়ে গেলাম। হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মনসা মায়ের পুজো উপলক্ষে আমাদের গ্রুপের ড্যান্সার বর্ষা ও ড্যান্সার মিষ্টিকে নিয়ে মেদিনীপুরের একটি অন্য গ্রুপে ফ্লাইং এ প্রোগ্রাম করতে গেছিলাম। ওয়েদার খারাপ থাকায় আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছিল, সেই কারণে প্রোগ্রাম স্পটে পৌঁছানোর পর প্রথমেই আমি চলে গেছিলাম দেবী মায়ের দর্শন করার জন্য। দেবী মায়ের দর্শন করে গ্রিন রুমে এসে দেখলাম ড্যান্সাররা অনুষ্ঠানের জন্য মেকআপ করে রেডি হচ্ছে, আর এই সময় গ্রিন রুমের ভেতরে চুপচাপ বসে থাকা ছাড়া আমার কোনো কাজ ছিল না। তাই তো আমি গ্রিন রুম থেকে বাইরে বেরিয়ে গেছিলাম। গ্রিন রুম থেকে বাইরে আসতেই ড্যান্স গ্রুপের একজন দাদা ভাইকে এই বস্তার ভেতর থেকে কিছু জিনিস বাইরে বের করতে দেখে আমি তো প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গেছিলাম। তোমরাও দেখো ড্যান্স গ্রুপের এই দাদা ভাই ঠিক কিভাবে বস্তার ভেতর থেকে একের পর এক সব আসল অস্ত্র টেনে বাইরে বের করছিল। এই আসল অস্ত্রগুলোর ভেতরে কিন্তু দুটি নকল কাঠের তৈরি তরোয়ালও ছিল, আর এই অস্ত্রগুলোর পাশাপাশি আরেক পাশে কিন্তু ছিল বাচ্চাদের খেলনার বন্দুক। ড্যান্স প্রোগ্রামে এইরকম আসল অস্ত্র এবং খেলনার বন্দুক দেখে আমি কিন্তু ভীষণ পরিমাণে অবাক হয়েছিলাম এবং ড্যান্স গ্রুপের ওই দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম এই সমস্ত জিনিস দিয়ে কি হবে। তখন ওই দাদা ভাই আমাকে বলেছিল এই অস্ত্রশস্ত্র এবং খেলনার বন্দুক নিয়ে ড্যান্সাররা অডিয়েন্সের সামনে স্টেজের ওপরে নাকি অসাধারণ কিছু পারফরমেন্স করে দেখাবে। আর এই দিকে গ্রিন রুমে আসার পরে দেখতে পারলাম ড্যান্স গ্রুপের মালিক তারা মায়ের একটি ফটো বের করে দুটি ধূপকাঠি জ্বালিয়ে তারা মায়ের ফটোটিকে একটি চেয়ারের উপরে বসিয়ে তারা মায়ের পুজো করে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিল অনুষ্ঠান শুরু করার পূর্বে। এইদিকে ড্যান্সার চিনি দিদিভাইকে এইরকম দেবী চামুন্ডার রূপে সাজতে দেখে আমি তো বুঝতে পেরে গেছিলাম বস্তায় করে নিয়ে আসা অস্ত্র শস্ত্র এবং খেলনার বন্দুক দিয়ে আজকে ঠিক কি লেভেলের অনুষ্ঠান হতে চলেছে। গ্রিন রুমের এক সাইডে ওপরের দিকে তাবু একটু ফাঁকা ছিল, আর ঠিক সেই সোজায় বৃষ্টির জল আমাদের গ্রিন রুমের ভেতরে প্রবেশ করছিল। গ্রিন রুমে সমস্ত ড্যান্সারই কিন্তু প্রায় রেডি হয়ে গেছিল, আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটিও শুরু হতে চলেছিল। কিন্তু হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ড্যান্স গ্রুপের মালিকের পাশাপাশি ড্যান্সার চিনি দিদিভাই কিন্তু একটু টেনশনে পড়ে গেছিল, হয়তোবা আজকে বৃষ্টির কারণে অনুষ্ঠানটি ক্যান্সেলও হয়ে যেতে পারে। কিন্তু এইদিকে ড্যান্সার পায়েল ও আরেকজন ড্যান্সার দিদিভাই কিন্তু মনের আনন্দে রিলস তৈরি করছিল। বৃষ্টি কখন বন্ধ হয়েছিল আর বৃষ্টির পরে প্রোগ্রাম হয়েছিল কিনা আমি এই ভিডিওর পরবর্তী একটি পর্বে তোমাদেরকে সবটা জানাবো।